পর্যন্ত দলীয় করে বিবৃতি দেন নাই। আপনারা বহিষ্কার করবেন, বহিষ্কার করে গেলা কোন হত্যার এই দায়কে আপনারা নিতে পারবেন না। সুতরাং বিএনপির তারেক রহমান, মির্জা ফখরুল, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করছি, আপনারা আপনাদের দলীয় গুন্ডাদের সন্ত্রাসদেরকে দমান, না হলে জনগণ যখন আইন হাতে তুলে নিবে তখন আপনারা পালানোর জায়গাও পাবেন না। সুতরাং এই যে বাংলাদেশে নতুন বাংলাদেশ আমাদের আসার স্বপ্ন, এটা চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, আমরা একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মানুষ আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত এখানে যেটা আমাদের কোনো ভয় থাকবে না, ব্যবসায়ীদের ভয় থাকবে না, কোন শিক্ষা প্রতিষ্ঠানের ভয় থাকবে না, খুনের রাজত্ব চলবে না। মিরপুরে যেরকম হয়েছে, খুনে সেরকম হয়ে যাচ্ছে। আমরা সকল ঘটনার যে ওপেন ফুটে গেছে, সকল ঘটনার তদন্তপূর্বক সঠিক বিচার চাই। সে আওয়ামী লীগ হোক, জামাত হোক, শিবির হোক, ছাত্রদল হোক, আমরা কোন খুনের চাই এই বাংলার জমিনে হতে দিব না। সুতরাং আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর আদর্শ দেশ হিসেবে আমরা যাতে উপহার দিতে পারি, এজন্য আমরা প্রত্যেক দলের প্রধান থেকে শুরু করে প্রত্যেক দলের নেতা কর্মীদেরকে অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ জুবাইর হোসেন ভাইকে। সংগ্রামী ভাইগণ, 1 বছর পেরিয়ে আবার জুলাই, এমন একটা লজ্জাজনক সময়ে আবার এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের মায়ের সাথে বলতে হয় আমাদের বাইরের নির্মম হত্যাকাণ্ডের কথা। কিভাবে মধ্যযুগীয় গাইডলাইন মিরপুর রোডে হত্যা করা হয় একজন ব্যবসায়ী ভাইকে শুধু চাঁদা না দেওয়ার জন্য। বিএনপি বলে তাদের দল নাকি বড় দল, সেজন্য তারা দলের শৃঙ্খলা রক্ষা করতে পারে না। আমি বলি, আপনি যদি আপনার দলের শৃঙ্খলা রক্ষা করতে না পারেন তাহলে আপনি কচু করে দেশ চালাবেন? এই দেশ চালানোর ক্ষমতা তো আপনার হাতে নাই। আপনি তো এই দেশ চালানোর জন্য যোগ্য নয়। লন্ডনে বসে আপনি দেশ চালাবেন, আপনার মানুষদেরকে বলবেন এখানে ব্যবসায়ীদের খুন করতে, আর লন্ডনে বসে বসে আপনি তামাশা করবেন। এই তামাশা দিয়ে তো দেশ চলবে না। আপনাদের খুনের বদলের জন্য তো জুলাই হয় নাই, জুলাই হয়েছে বাংলাদেশের মুক্তির জন্য। আপনার চাঁদাবাজিদের খুনের বৈধতা দিকে এই জুলাই হয় নাই। আমরা জুলাইয়ে রক্ত দিয়েছি, আমাদের বাইরে জুলাইয়ে রক্ত দিয়েছে বাংলাদেশকে পরিবর্তন করতে। কি পরিবর্তন করতে দিয়েছে? আপনাদেরকে খুনের মহারা চালাতে দিয়েছে? অবশ্যই না। আমরা বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ একটা বাংলাদেশ দেখতে চাই। আমরা এই বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে আপনি চাঁদা না পাওয়ার কারণে ব্যবসায়ীর শরীরের উপর উঠে তাণ্ডব নৃত্য করবেন। আমরা ধিক্কার জানাই আপনার দলকে, আমরা ধিক্কার জানাই আপনার সেই সঙ্গীদেরকে যাদেরকে আপনি মনিয়ে দিয়েছেন এই বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য। আমি বলতে চাই, আপনারা শুনে রাখেন, বুলেটের চেয়ে ব্যালট অনেক বেশি শক্তিশালী। আপনারা বুলেট দিয়ে জবাব দিচ্ছেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচন আমরা ব্যালট দিয়ে জবাব দেবো। বাংলাদেশের মানুষ আপনাকে কখনোই ভোট দেবে না, একজন হত্যাকারীকে কখনোই ভোট দেবে না, আপনার একজন চাঁদাবাজকে কখনোই ভোট দেবে না। বাংলাদেশের মানুষ বুলেটের বদলে বুলেট নয়, ব্যালট দিয়ে জবাব দেবে। নির্বাচনের খারিজ দেখছে, নির্বাচন বুঝেন, নির্বাচনে বুঝিয়ে দেওয়া হবে আপনাদেরকে, আপনাদেরকে নির্বাচনে বুঝিয়ে দেওয়া হবে, আপনাদের চাঁদাবাজদেরকে দেখিয়ে দেওয়া হবে যে আপনারা যে মানুষ হত্যা করে তাদেরকে বাংলাদেশের মানুষ চায় না। আপনাদেরকে ক্ষমতায় আনতে জুলাই হয় নাই, এই বিপ্লব আপনাদেরকে ক্ষমতা দিতে হয় নাই। মানুষ মানার যেই আপনারা টেন্ডেন্সি চালু করছেন, যে তাণ্ডব নৃত্য করছেন, বাংলার মানুষ এগুলি সহ্য করবে না। বাংলার মানুষ আপনাদের হাতে ক্ষমতার বার তুলে দেবে না। ইনশাআল্লাহ বাংলাদেশের পরিবর্তন হবে। আমরা যারা জুলাই আন্দোলন করেছি বাংলাদেশকে পরিবর্তনের দায়ভার তারা হাতে তুলে নেব। ইন্টারন যদি এইসব অপকর্মের বিচার করতে না পারেন তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করে ফেলেন। কারণ যারা এই জুলাই আন্দোলন করছে তাদেরকে দেশ পরিচালনার দায়ভার তুলে দেন। আমরা দেখিয়ে দেবো কিভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয়। আমি বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করব, আপনারা কখনোই সেই একটি দলের হাতে ক্ষমতায় তুলে দিবেন না যারা ক্ষমতা লোভী। আপনারা তাদেরকে ভোট দেন যারা আপনাদেরকে শান্তি দিবে, যারা দেশে শৃঙ্খলা রক্ষা করবে। কোনো চাঁদাবাজকে নয়, কোনো হত্যাকারীকে নয়। মানুষের বুকের উপর পাথর মেরে, মানুষের বুকের উপর তারা দিয়ে যারা মানুষ হত্যা করতে পারে তাদের দেশ পরিচালনার কোনো অধিকার নেই। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক জনাব আব্দুর রহমান ভাইকে।
প্রিয় বীর চট্টগ্রামবাসী, আপনারা জানেন আজ নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটনা হয়েছে বাংলাদেশের বুকে। যে হত্যাকাণ্ডের রূপ, যে হত্যাকাণ্ডের চরিত্র এর আগে আমরা দেখেছিলাম আওয়ামী ফেসিবাদের সময়ে। আওয়ামী ফেসিবাদের সময় এমন কোন রূপ ছিল না, হত্যাকাণ্ডের এমন কোন অবস্থা ছিল না যেটা আমাদের পরিচিত নয়। ঠিক তেমনি আজকের এই হত্যাকাণ্ড ঠিক আওয়ামী চরিত্রের মতো। আমরা বীর চট্টগ্রাম মাটি থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যে বাজারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবে, যে বাজারা খুঁজে হওয়ার চেষ্টা করবে, যে বাজারা আওয়ামী লীগের সামনে হয়ে ওঠার চেষ্টা করবে, তাদের বাংলার মাটিতে কখনো জায়গা হবে না। আমরা আরো হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা হাসিনার দিকে লক্ষ্য করুন, আওয়ামী লীগের দিকে লক্ষ্য করুন। তারা কি না করেছিল দেশে? বাংলার রাষ্ট্রযন্ত্র তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। 17টা বছর বাংলার রাষ্ট্রযন্ত্রকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরও এই বাংলার মাটিতে তারা টিকতে পারেনি। ঠিক তেমনি কেউ যদি বাংলার মাটিতে বাংলার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অথবা বাংলার রাষ্ট্রযন্ত্র ব্যবহার ছাড়াই আওয়ামী ফেসিবাদের মতো, আওয়ামী লীগের মতো, হাসিনার মতো, ছাত্রলীগের মতো কেউ হয়ে ওঠার চেষ্টা করে, বাংলার ছাত্র সমাজ, বাংলার ছাত্রটা কখনোই মেনে নেবে না। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমরা বিএনপির জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা বিএনপিকে হালাকার মান সম্মান রাখে। আজকে আমাদের এখন কর্মসূচি হবে, আমরা চেরাগি নিয়ে ঘুরে চেরাগি মোড়ে গিয়ে আমরা প্রোগ্রাম মিছিল শেষ করবো। এবং যে এখানের সভাপতি বক্তব্য রাখবেন আরমান সাহেব সরকার। সন্ত্রাস, ছাপাবাজ, দখলবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আয়োজিত আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত বীর চট্টগ্রামের ছাত্র জনতা, আপনারা দেখেছেন কিভাবে একজন ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে পিটিয়ে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটি দল জুলাই পরবর্তী সময়ে যে নজিরবিহীন ইতিহাসের বাংলাদেশকে সাক্ষী করেছে তা আমরা দেখেছি। আজকের এই সমাবেশ থেকে আমরা ওই দল এবং ইন্টারিম গভর্নমেন্টের স্পষ্ট বার্তা দিয়েছে কথা বলতে চাই, জুলাই পরবর্তী সময়ে আমরা এমন ঘটনা কখনো দেখতে কল্পনাও করতে পারিনি, কিন্তু আমাদের দেখতে হয়েছে। এর পূর্ব ইতিহাস যদি আমরা দেখি, বাংলাদেশে 2006 সালের 28 অক্টোবর একটি দলের কর্মীকে রাস্তায় প্রকাশ্যে পিটিয়ে সে লাশের উপর নৃত্য করতে আমরা সর্বশেষ দেখেছিলাম। এর পরবর্তীতে এসে 2025 সালে আমরা এমন ঘটনা পরিলক্ষিত করবো আমরা জুলাই যুদ্ধের কখনো কল্পনা করতে পারিনি। আজকের এই সমাবেশ থেকে সেই সব নব্য ফ্যাসিস্ট এবং নব্য উৎপাদিত নব্য আহত সেই ফ্যাসিস্টকে বলতে চাই, আপনারা যদি আওয়ামী লীগের চাইতে বড় ফ্যাসিস্ট নিজেদেরকে মনে করে থাকেন তাহলে আপনারা বুকের স্বর্গে বসবাস করছেন। ওই দুর্বল প্রতিবাদকে আপনারা বাংলাদেশে দখলবাজ কায়েম করতে পারবেন না। বাংলাদেশের 24 পরবর্তী ছাত্র জনতা, বাংলার আপামর জনতা যারা 5 আগস্টে রাস্তায় নেমে ছাত্র, কৃষক, দিনমজুর, শিক্ষক, শ্রমিক সবাই যে দখলবাজের বিরুদ্ধে, চালাবাজের বিরুদ্ধে যে সংগ্রাম করেছিল, আপনাদের সেভাবে প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, যারা এই ব্যবসায়ীকে ফিরিয়ে হত্যা করেছেন সেই দলকে 24 ঘন্টার মধ্যে জাতির সামনে ক্ষমা চাইতে হবে এবং কেন হত্যা করা হয়েছে জাতির সামনে স্পষ্ট করতে হবে এবং ওই দলের শতাংশে জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়ে সেই কর্মীকে প্রকাশ্যে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে, এই দলের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে আমরা সমাবেশ থেকে সেই দাবি রাখতে চাই এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বলতে চাই, আপনারা যে দুর্বলতার পরিচয় দিচ্ছেন 24 পরবর্তী ছাত্র জনতা তা গভীর উদ্বেগের সাথে পরিলক্ষিত করছে। আপনারা যদি দেশকে সঠিকভাবে ফাংশন করতে না পারেন, যদি সঠিকভাবে পরিচালনা করতে অক্ষম হন, আপনারা ছাত্র জনতা, আমাদের ছাত্র প্রতিনিধি আছে তাদের সাথে বসুন, আলাপ করুন এবং আপনাদের যে দুর্বলতা সেটা বলুন।
সর্বশেষ আমি এই বলে আমি বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমরা এখন মিছিল নিয়ে যাবো, সবাই গিয়ে চলো।